আজ 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তাই মল রোডে হচ্ছে কুচকা আওয়াজ ও প্যারেড। মহাকাল মন্দির দার্জিলিংয়ের একটি অত্যন্ত পবিত্র এবং জনপ্রিয় ধর্মীয় স্থান। এটি দার্জিলিং শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং ধর্মীয়, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাকাল মন্দির দার্জিলিংয়ের বিখ্যাত অবজারভেটরি হিলে অবস্থিত। মন্দিরটি হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে সমানভাবে পবিত্র। এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে, যা ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। পাশাপাশি বৌদ্ধ প্রার্থনা, পতাকা ও স্তূপও রয়েছে, যা হিন্দু ও বৌদ্ধ ঐতিহ্যের মিলনের প্রতীক। মহাকাল মন্দিরের ইতিহাস 1782 সালে শুরু হয়, যখন এই স্থানটি একটি বৌদ্ধ মঠ ছিল। পরে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়, যা ধীরে ধীরে হিন্দুদের জন্য একটি তীর্থস্থানে পরিণত হয়। বর্তমানে এটি হিন্দু এবং বৌদ্ধ উভয়ের জন্য একটি পবিত্র স্থান। এখানে বিভিন্ন ধর্মীয় উৎসব, বিশেষত মহাশিবরাত্রি খুব ধুমধামের সঙ্গে পালিত হয়। কত করে গেলা? 50 টাকা। 150 দিলে কম। বারোটা জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে শ্রী সোমনাথ, এটা মল্লিকার্জুন, ওমকারেশ্বর, বৈদ্যনাথ, ভীমাশঙ্কর, এই রামেশ্বরম, নাগেশ্বর, এটা কাশী বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর নাসিক, এটা কেদারনাথ, গুফা, খুবই ন্যারো এবং ছোট গুফা। সেইখানে গুফা শেষ। সিঁড়ি আছে, যদি বা ধাপ, অন্ধকার আছে পুরো। এই যে সাবধানে আসতে হবে, নাহলে মাথায় লেগে যাবে। নিচু করে আসতে হবে। সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড দার্জিলিংয়ের এক হোটেলে। আগুনের খবর কানে যেতেই তড়িঘড়ি হোটেল ছেড়ে ঠান্ডার মধ্যেই রাস্তায় বেরিয়ে পড়লেন সেই হোটেলে থাকা পর্যটকেরা। গোটা ঘটনায় নিমেষের মধ্যে শোরগোল পড়ে গেল দার্জিলিংয়ের মেল রোডের চৌরাস্তার সংলগ্ন এলাকায়। এদিন সকালে আচমকাই দার্জিলিংয়ের চৌরাস্তায় অবস্থিত সাংগ্রিলা হোটেলে আগুন লাগে। আগুন চোখে পড়তেই হোটেল কর্তৃপক্ষ খবর দেয় দমকলে। দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। অন্যদিকে অগ্নিকাণ্ডের খবরে তড়িঘড়ি নিজেদের রুম ছেড়ে প্রবল ঠান্ডায় ভয়ে রাস্তায় বেরিয়ে যান পর্যটকেরা।
অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলে তারা পুনরায় ফিরে যান হোটেলে। তবে স্বস্তির খবর, আগুনে হতাহতের কোনো খবর নেই, তবে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু কি করে আগুন লাগলো তা স্পষ্ট করা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, হোটেলের রান্নাঘর থেকে সম্ভবত আগুন লেগেছে। সব মিলিয়ে বলা যেতে পারে, শৈল শহরে প্রবল শীতের মধ্যে এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা। মণিপুরি হ্যান্ডলুমস, তার পাশেই হিমালয়ান হাসেরিয়ান হ্যান্ডলুমস, এইটাতে আগুন লেগেছিল সকালে। এখনো হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে নাকি? না, এটা ধোঁয়া নয়, কালো। এইখানে ঢুকেছিল সেদিন, আর এইখানটাতে আগুন। এটা কাপড়ের দোকান, ধরে গেলে কি আগুন ধরতো তার ধারণার বাইরে। কি অবস্থা! আর গোল্ডেন টিপসের ওখানে ধোঁয়াটা দেখাইছিল, নিয়ে যার জন্য ভাবছিলাম গোল্ডেন টিপসে আগুন লেগেছে, কিন্তু লেগেছে আসলে এইখানটাতে। কালি তো পড়বে, কালি তো পড়বে, যা ধোঁয়া লেগেছে, স্বাভাবিক ব্যাপার এটা। চলো, এইদিকে হচ্ছে মেল রোড, আর এইদিকে হচ্ছে আপনার পদ্মাজা নাইডু জু বা HMI দুটোই, এবং রোপওয়ে এইদিকেই পড়ে। দার্জিলিং টি গার্ডেন এইদিকেই পড়ে। আর এই সামনে হচ্ছে আপনার GTA, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। আর আগে যে মল রোডের যে ফাস্টফুডের দোকান এবং জামা কাপড়ের যে দোকানগুলো, সোয়েটার বা চাদরের দোকানগুলো, সেগুলো সব উঠে এসে এইখানে বসেছে। এই যে এইখানে থেকে শুরু, পুরো এইদিকে একটা লাইন চলে গেছে, এইদিকে একটা লাইন চলে গেছে। আর এইদিকে আপনার ওই খাবারের দোকানগুলো, ফাস্টফুডের, চাউমিন বলুন, ড্রাই চিলি চিকেন, মোমো, তারপর ফুচকার দোকান, সমস্ত কিছু এইদিকে আছে। এই যখন এইদিক করে চলে গেছে, এইদিকে সোজা, আবার এইদিক করে ওই সোজা। আর ওই দূরে দেখুন খাবারের দোকানগুলো, দেখুন, দেখতে পাচ্ছেন ফুচকার দোকান, খাবারের স্টল। আর এই পাশে এই সাইডটাতে হচ্ছে কি আপনার, এই যে এখানটাতে হচ্ছে মোমোর দোকানগুলো, ওই সাইডে ফুচকার দোকান, প্লাস হচ্ছে কি আপনার ফাস্টফুডের দোকানগুলো। এইখানেই দেখুন দোকান, পুরো একদম বসতি দোকান হয়ে গেছে, তখন যেমন উঠে চলে যেত। এখানে ফাস্টফুডের দোকানগুলো বসে, এখন বসেনি, এটা বিকালে বসবে। এইখানে ফুচকা, এই মোমোর দোকান বসে, মোমোর দোকানগুলো বসেনি, এগুলো সব বিকালে বসবে। এখন তো কটা বাজে? এখন 1:45 বাজে। GTA ছিল সেই মল মার্কেটে এসেছে দেখুন এইখানটাতে, এই যে মল মার্কেট, এইদিকে মেন গেটটা দিয়ে এসে এইদিকে এসে এর ভেতরে, এটা হচ্ছে মল মার্কেট। আর এইটা একটা স্টল, তো এই সুইটারগুলো খুব সুন্দর। বসে নাই, এটা এখন বসে নাই, পুরোপুরি কমপ্লিটও হয় না, রেডি হচ্ছে। মালা মালা নেবে, মালা। আজকে বৃহস্পতিবার, সমস্ত হাট বন্ধ। আজকে সবজি বসেছে, এমনি বাজার বন্ধ জামা কাপড়ের, শুধু সবজি বসেছে। যে পুরো মার্কেট বন্ধ, এগুলোতে সব সবজি বাজার বসেছিল। এই দু সাইডে একটু লাইটে যাই বোঝা যাবে, দেখুন এই দু সাইডগুলোতে সব সবজির বাজার বসেছিল। এই সবজি এখন একটু একটু পড়ে আছে দু সাইডেই। আর এমনি যে জামা কাপড়ের মার্কেট আজকে টোটালি বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার, বাজার বন্ধ থাকে, যেটা মাথায় রেখে বাজার করতে বেরোবেন। পুরো উপর টোটালি বন্ধ। এই যে সবজি বাজার কিছু আছে, ওই রেশন বাগেরা।
পুরো রাস্তা বন্ধ। এখন সময় হচ্ছে সকাল 11টা, আর পুরো কুয়াশা দেখে মনে হচ্ছে সকাল 7টা বাজছে। আর এখন পৌঁছালাম আমরা লেপচা জগৎ। লেপচা জগতে এখানে টিকিট কাউন্টার আছে, আর এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। হচ্ছে লেপচা জগৎ। আর এই লেপচা জগৎ হচ্ছে আমাদের প্রথম ভিউ পয়েন্ট। হচ্ছে এনজিপি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে, দার্জিলিং থেকে শিলিগুড়ি যাওয়ার পথে প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে লেপচা জগৎ। আর এখানে কত কি ভাড়া নিচ্ছে না নিচ্ছে আমরা রিজার্ভ করেছি সুইফট ডিজায়ার। কত কি নিচ্ছে না নিচ্ছে সমস্ত কিছু জার্নির শেষে জানিয়ে দেবো। আর কি কি ঘুরছি না ঘুরছি সেগুলো এক এক করে দেখতে থাকুন, সেগুলো আমরা একের পর এক বলে দেবো। লেপচা জগৎ দার্জিলিংয়ের কাছাকাছি অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং মনোরম দৃশ্যের জন্য পরিচিত। লেপচা জগৎ দার্জিলিং শহর থেকে প্রায় 19 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,956 ফুট উচ্চতায় অবস্থিত। লেপচা জগৎ শব্দের অর্থ লেপচা জাতির পৃথিবী। এই লেপচা উপজাতির ঐতিহ্যের সাথে যুক্ত একটি গ্রাম। চারপাশে ঘন সবুজ দেবদারু এবং পাইন গাছের বন। লেপচা জগৎ শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে প্রাকৃতিক নির্জনতা এবং একান্তে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। লেপচা জগতের বাইরে দোকান থেকে 50 টাকা পার প্লেট আমরা নিয়ে নিলাম ভেজ মোমো। এখানে রয়েছে 1 2 3 4 5 6 8 পিস 50 টাকায়। এখানে প্লাস্টিক ইউজ অ্যান্ড থ্রো বোতল একদম নিষিদ্ধ। এই যে প্লাস্টিক বোতল এখানে ফেলে তারপরেই যেতে পারবেন। তো এখন এসে পৌঁছালাম জোরপোখরি। আর জোরপোখরিতে এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে নিতে হবে। আর টিকিট হচ্ছে এখানে পার পার্সন 20 টাকা করে। আর জোরপোখরির এই যে মেন গেট, পুরো ওইদিকে পুরো নাজারা আছে। এখানে একটা ছোট্ট জলাধারা রয়েছে, ছোট্ট একটা জলাধারা রয়েছে লেকের মতো। আর পুরো এই যে এখন একটা মন্দির রয়েছে, ওখানে পুরো নাজারাটা আপনাদের দেখাবো বাড়ি গিয়ে। আর রাস্তাটা হচ্ছে 4 কিলোমিটার মেন রোড থেকে আসতে হয়, এটা আলাদা করে। রাস্তাটা ভীষণই খারাপ, ভীষণই খাড়াই। পুরো জার্কিং মানে আলাদা রকম হয়ে যাবে, মানে শরীর উঠে যাবে, নিচে নেমে যাবে, ঠিক আছে। আর এটার যে রাস্তাটা আছে, মানে যেটা মেন রোডটা, সেটা অনেক জায়গায় নেটওয়ার্ক পাবেন না, কারণ হচ্ছে কিছু কিছু রাস্তা আপনার নেপালের ভেতর হয়ে গেছে পুরো, এবং নেপাল বর্ডার হয়ে যাবি, প্লাস নেপালের ভেতরে যেগুলো গেছে সেগুলোতে আপনারা নেটওয়ার্ক কিন্তু পাবেন না। আর এইগুলোতে হোমস্টেও রয়েছে, চাইলে এখানে একটা দিন যদি স্টে করতে চান স্টেও করতে পারেন। ওই দেখুন নাগপঞ্চমী, লেকের মাঝে নাগপঞ্চমী রয়েছে এখানে। আর পুরো পাইন গাছে ভরা, খুব সুন্দর করে জায়গাটা। জোরপোখরি দার্জিলিংয়ের একটি ছোট্ট এবং শান্ত পাহাড়ি গ্রাম, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য জনপ্রিয়। এটি এক ধরনের ইকো ট্যুরিজম স্পট হিসেবে পরিচিত, যেখানে প্রকৃতির সাথে একান্তে সময় কাটানোর জন্য পর্যটকরা আসেন। জোরপোখরি দার্জিলিং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,000 ফুট উচ্চতায়। জোরপোখরি শব্দের অর্থ হল জোড়া পুকুর। এখানে দুটি ছোট পুকুর রয়েছে, যার কারণে গ্রামটি এই নাম পেয়েছে। পুকুরগুলোর চারপাশে ঘন বন এবং পাহাড়ি অঞ্চলের দৃশ্য রয়েছে, যা প্রকৃতিপ্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। জোরপোখরির মূল আকর্ষণ হল জোরপোখরি লেক। এই লেকটি পাহাড়ের মধ্যে অবস্থিত এবং পাখিদের একটি ভালো অভয়ারণ্য। এখানে সাঁতার কাটা বা নৌকা চালানোর ব্যবস্থা নেই, তবে নীরব প্রকৃতিতে হাঁটার এবং ছবি তোলার জন্য একটি আদর্শ স্থান। জোরপোখরিতে থাকার জন্য কিছু হোমস্টে এবং গেস্ট হাউসও রয়েছে, যেখানে স্থানীয় আতিথেয়তার সাথে শোভনীয় খাবার ব্যবস্থা পাওয়া যায়। বেশিরভাগ পর্যটক এখানকার প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর জন্য সেসব হোমস্টে বা গেস্ট হাউসে অবস্থান করেন। জোরপোখরি একটি অত্যন্ত শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক স্থান, যেখানে আপনি প্রকৃতির গভীরে হারিয়ে যেতে পারবেন। যে প্রচণ্ড ঠান্ডা, আর এর হাইট হচ্ছে 7,400 ফুট, আর যথেষ্টই ঠান্ডা আছে। তো এবার চলুন নেক্সট ডেস্টিনেশনে চলে যাব। এটা তো ঘোরা হয়ে গেল। ঠান্ডাতে আওয়াজ পাওয়া যায়, বেরোচ্ছে না, পুরো শুকিয়ে গেছে আওয়াজ। হাত জ্যাকেট থেকে বের করলেই
বরফ হয়ে যাচ্ছে। আর এগুলোতে হোমস্টে আছে, নেটওয়ার্কও খুব ভালো নেই, তবে নেটওয়ার্ক ছাড়া, ফোন ছাড়া যদি একটা দিন এখানে কাটাতে চান এই হোমস্টেতে, তাহলে এর থেকে ভালো জায়গা আর ধারে কাছে হতে পারে না। সুন্দর একটা জায়গা, হোমস্টেতে আসছে দেখলাম অনেকেই, জোর প্রকৃতি এসে একটা রাত কাটিয়ে যেতেই পারেন। এখানে চারিদিক পুরো বন্ধ, দোকানপাট কিচ্ছু খোলা নেই এখন। আর লোকাল মানুষজন প্রচুর যাচ্ছে এখানে মানে ঘোরার জন্য। এই রোদ চলে এলো, ওহ কি শান্তি। এই রোদটা যাচ্ছে, মেঘ মেঘ যাচ্ছে, তার ছায়া আসছে, মেঘের ছায়া। এখন এলাম সীমানা ভিউ পয়েন্ট, এখন বাজে আপনার 12টা 20, আর পৌঁছে গেছি সীমানা ভিউ পয়েন্ট। এখান থেকে আপনি আগের বার যেমন কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম ঠিক ওই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা। এবারে আকাশ এতটাও ক্লিয়ার নেই, আর এই সামনেই হচ্ছে নেপাল। আসুন দেখাই, ওইদিকে কিছু মার্কেটও আছে, মানে দোকানপাট কেনাকাটি করতে পারেন। আর নেপাল আপনাদের দেখাই, ওই দেখুন ওই যে মেঘ, এখানে ছোটো ছোটো ঘর আছে, দেখা যাচ্ছে কিনা, ওই দেখুন দেখতে পাচ্ছেন ছোটো ছোটো যে ঘরগুলো, ওইটাই হচ্ছে নেপাল পুরো। ওই যে ওই বিল্ডিংগুলো, ওটা হচ্ছে নেপাল, এইগুলোই হচ্ছে নেপাল। আর এটা হচ্ছে ভারতের শেষ সীমানা, এরপর থেকে নেপাল শুরু। আর মেঘ ক্লিয়ার থাকলে ঠিক ওই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু যেহেতু মেঘ ক্লিয়ার নেই সেহেতু কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যাবে না। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্টের মার্কেট। এখানে সমস্ত কিছুই যেমন দার্জিলিংয়ের মার্কেটে পাওয়া যাচ্ছিলো, এখানেও সমস্ত কিছু পাওয়া যাবে। সীমানা ভিউ পয়েন্ট দার্জিলিংয়ের একটি চমৎকার দর্শনীয় স্থান, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং কাঞ্চনজঙ্ঘার দৃশ্যের জন্য পরিচিত। সীমানা ভিউ পয়েন্ট দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত, তিনচুলে রোডের কাছাকাছি। আর এই সীমানা ভিউ পয়েন্টে রয়েছে একটা বিশাল মার্কেট, যেখান থেকে আপনারা কেনাকাটি করে নিতে পারেন এখানকার শীতের পোশাক এবং অনেক ঘর সাজানোর জিনিস। তাছাড়া কিনে নিতে পারেন বিভিন্ন ধরনের চকলেট এবং আখরোট। এগুলো 50 টাকা প্যাকেট, এগুলো হচ্ছে 50 টাকা প্যাকেট, গুড় আর দুধের হোমমেড তৈরি। আর এগুলো 5 টাকা করে, এই যে ডাব যতগুলো দেখছেন। আর ওই যে এইগুলো হচ্ছে 2 টাকা করে, ওই যে ডাব্বাতে রয়েছে। কত ঘরেও খাও তো কিছু নেওয়া হলো। এটা মনে হচ্ছে কি হলো, কবরস্থান, সমাধি স্থল দেখে মনে হচ্ছে যেটা। তো আর কিছু নেই, যদি কিছু মোমো টোমো খাই, খেয়ে চলে যাবো। অনেক কিছুই কিনলাম, ওইখানে কিনলাম, প্লাস এখানে যেমন এই চোখের চকলেট 10 টাকা করে, বাকি এগুলো সব 5 টাকা করে, ভ্যারাইটিস আছে, সব একটু একটু করে নিয়েছি। ওয়েলকাম টু নেপাল। এখন এলাম পশুপতিনাথ, মানে নেপালের ভেতরে। এখানে আধার কার্ড বা যে কোনো একটা আইডি কার্ড দেখিয়ে তারপর ভেতরে আসতে হবে। তো আমাদের 3 জনের তো আধার কার্ড ছিল, মায়ের মোবাইলে ছিল, মোবাইল থেকে দেখিয়ে দিলাম, হয়ে গেল কাজ, অসুবিধা কিছু নেই। এখান থেকে আপনাদের গাড়ি করতে হবে, 300-400 টাকা ভাড়া নেবে। এই যে এখানে গাড়ি পাওয়া যাবে, যেখান থেকে আপনারা পশুপতি বাজার যেতে পারবেন। তো আমরা পশুপতি বাজার আর যাবো না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে। এরপরে গোপালধারা আছে, মিরিক আছে, মিরিকে অনেকটা সময় লাগবে, তাই আপনাদের এই আশপাশের শুধু জায়গাটাই দেখিয়ে দিচ্ছি। এখানেও দোকানপাট সমস্ত কিছু রয়েছে, খাবারের দোকানও রয়েছে, চাইলে খাবারও খেতে পারেন। আর এখানে এই যে এরকম গাড়ি পাওয়া যাচ্ছে, এই গাড়িতে আপনাদের 300 টাকা করে নেবে। এইখানে গাড়ি যদি আপনারা করেন, একটা গাড়ি বুক, যতজন যাবেন 300 টাকায় একটা গাড়ি, যাওয়া এবং রিটার্ন আসা। 10 থেকে 15 মিনিট লাগবে যেতে, এবং তারপরে যতটা সময় কাটাবেন তারপর আবার রিটার্ন চলে আসবেন। আর এখানে আপনাদের একটা টোকেন দেবে, সেই টোকেনটা নিয়ে আপনাদেরকে আবার যে কোনো গাড়িতেই চেপে যাবেন, ওখানে চেপে যাওয়ার পর আবার এখানে ব্যাক চলে আসবেন। মানে হচ্ছে কি, আপনারা এই গাড়িতে যান এবং এই গাড়ির জন্য ওয়েট করার দরকার নেই, যে কোনো গাড়িতে দেবেন, এখানে আসবেন, এখানে এসে আপনারা টাকা পেমেন্ট করে দেবেন, আপনাদের জার্নি কমপ্লিট হয়ে যাবে পশুপতিনাথের। ওখানে শিবের মন্দির আছে, শিবের মন্দির ওখানেও পেয়ে যাবেন। তো এখানে তেমন ঘোরার কিছু নেই, এই দোকানপাটই রয়েছে, এই যা দোকানপাট রয়েছে দেখছেন, এখানে খাওয়া দাওয়া করতে পারেন, চাইলে কিছু কিনতেও পারেন। নেপালি টাকাও অনেকে নিয়ে যায় এখানে। ধরুন আপনি 5 টাকা, 10 টাকা, 100 টাকা যা নেবেন, ইন্ডিয়ান রুপিস তত টাকা দিয়ে নেপালি তত টাকায় নিতে হবে। যদি আপনারা পশুপতি মার্কেট বা
মন্দির যেতে চান তাহলে গাড়ি করতে পারেন, না হলে এইগুলো খানিক ঘুরে চলে যেতে পারবেন। নেপালে এসে ওয়াই ওয়াই নিয়ে নিলাম। এখানে এটা হচ্ছে নেপালি ম্যাগি ওয়াই ওয়াই। ভালো লাগে। একটু খাওয়া দাওয়া করে নিই, এরপরে চলে যাবো গোপালধারা। এখন এলাম গোপালধারা টি গার্ডেন, আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টি গার্ডেন ইন দার্জিলিং। আর এখানকার চা সত্যি খুব সুস্বাদু, বহুত দুর্দান্ত, বিদেশ পর্যন্ত যায়। আর দার্জিলিং আরেকটা চা গার্ডেন আছে যেটা বিখ্যাত, সেটা হচ্ছে মাকাই বাড়ি। এক হচ্ছে মাকাই বাড়ি, দুই হচ্ছে গোপালধারা। চলুন, আমাদের লাঞ্চও করতে হবে, লাঞ্চের টাইম হয়ে গেছে, 2টো বাজছে। তো এখানে লাঞ্চ করে নিই। এইখানে নিয়ে নিলাম ভেজ থালি, এই সাথে অমলেট থালি, তাছাড়া চিকেন থালিও আছে, আর আছে আপনার একটা কি ছিল, ফিশ থালি। তো চিকেন থালি 200 টাকা, ফিশ থালি 180, ভেজ থালি 130, আর অমলেট থালি হচ্ছে 150। আমরা অমলেট থালি নিলাম। সাথে দেখুন এই পাঁপড়, স্যালাড, ডাল দিয়ে গেছে, এই ভাজা, এই একটা ভাজা, সবজি আর ভাত। এটা টেস্ট ভালো আছে, ভাতটা বেশ সুন্দর খেতে। তো খাওয়া দাওয়া করে নিই। গোপালধারা টি গার্ডেন দার্জিলিং অঞ্চলের একটি বিখ্যাত চা বাগান। এটি দার্জিলিংয়ের অন্যতম প্রধান চা উৎপাদন ক্ষেত্র, যেখানে চা বাগানের সৌন্দর্য এবং ঐতিহ্য একসাথে মিশে গেছে। এই চা বাগানটির আশপাশের পরিবেশও অত্যন্ত প্রাকৃতিক এবং মনোমুগ্ধকর। গোপালধারা টি গার্ডেনটি দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই টি গার্ডেনটি দার্জিলিংয়ের একটি ঐতিহ্যবাহী চা বাগান, যেখানে দার্জিলিং টি উৎপাদিত হয়। এখানে বিশেষভাবে ব্ল্যাক টি, গ্রিন টি এবং ফ্লেভার টি উৎপাদন করা হয়, যা বিশ্বজুড়ে জনপ্রিয়। এই বাগানটি তার চা উৎপাদনের জন্য পরিচিত এবং পর্যটকদের জন্য চা তৈরি প্রক্রিয়া দেখানোরও ব্যবস্থা রয়েছে। এই চা বাগানে চা টেস্টিংয়েরও ব্যবস্থা রয়েছে। পর্যটকরা এখানকার চা বিভিন্ন স্বাদে পরীক্ষণ করতে পারেন এবং নতুন ধরনের চা সম্পর্কে জানতে পারেন। গোপালধারা টি গার্ডেন তার প্রাকৃতিক সৌন্দর্য, চা উৎপাদন এবং ঐতিহ্যের জন্য দার্জিলিং ভ্রমণের একটি বিশেষ গন্তব্য। ভেতরে যাওয়া নিষিদ্ধ, তার কারণ হচ্ছে টুরিস্ট এসে গাছে পাতা প্রচুর ছিঁড়েছে, যার ফলে ভেতরে এখন যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। তবে এইখানে চা অনেক রকম টেস্ট করে চা কিনতে পারেন। আর গাছের পাতা যদি তার সত্ত্বেও ছেড়েন তাহলে কিন্তু 500 টাকা জরিমানা আছে। এই যে এবং সমস্ত কিছু রয়েছে এখানে কেনাকাটির জন্য, কেনাকাটি করতে পারেন। আর গোপালধারা বলতে এইটুকুই, মানে চোখে দেখার মতো, মানে নিজে ঘোরার জন্য। তাছাড়া গোপালধারা তো অনেকটা বড় জায়গা নিয়ে, বাট আপনারা পুরোটা এক্সপ্লোর করতে পারবেন না, শুধু এইটুকুই অংশ এক্সপ্লোর করার জন্য রাখা আছে। এই যে চাগুলো হচ্ছে আপনি যদি 5 প্যাকেট নেন, মানে 500 টাকার নেন, তাহলে 100 টাকার একটা ফ্রি, যে কোনো, সেটা এইগুলো যে কোনো একটা মানে 100 টাকা নিতে পারেন। और घर में जो बनाते हैं वो कौन सा है? जैसे किसमें दूध चाय में लाल चाय में? लाल चाय में जो घर में लाल बनाते चाय हैं वो, हाँ? घर में जैसे कौन सा पीते हैं आप लोग? लाल चाय पीते नहीं हैं? नहीं, आप बोला ना हम घर में बनाते हैं, जो मतलब हम आप, लोग हाँ हाँ अच्छा 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 वो वाला, ये वाला दे दूँ एक हाँ 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 हाँ। ये वाला घर में बनाया ना चाय पत्ता, ये कौन सा है? ये होममेड चाय पत्ता थोड़ा रेड टी, ब्लैक टी। जी ब्लैक टी बनती है। देखिए देखिए ऐसा होता है, बनाने के बाद सेम फ्लेवर सेम आ जाएगा। ये भी ज़्यादा नहीं, ऐसा पाउच में खाली 100 रुपया, 100 रुपये। खाली 100 रुपया। सिर्फ लाल चाय बनता है ना? सिर्फ लाल चाय, दूध चाय भी बना सकते हैं इसमें, तो थोड़ा इसमें दूध चाय भी बना सकते हैं। ये कितना आपका ना यहाँ पे ये 500 हो गया, तो ये फ्री आ गया आपको 5 रुपये लगेगा? जी। अगर लेना चाहते तो मोमो पेस्ट नहीं? जी मोमो पेस्ट ले सकते हैं, पर खुशबू देख के लीजिए, क्योंकि चेक करके बिना नहीं देते ना हम लोग। देखिए ऐसा किस बात है। देखो देखो वो देखो मिर्ची देखो भी दीजिए तो ये वाला जी, ये वाला का भी खुशबू देखिए।
ये मुंह में जलन होता है ना, पेट में जलन नहीं होता है, देखो देखो ऐसा खुशबू होता है। देखिए, विनेगर नहीं ये विनेगर नहीं है, नमक पानी में भिगो के रखा है। ओ नमक पानी में भिगो के से ना खट्टा नहीं होता है और खराब भी नहीं होता है, जितना धूप में दिखाओ उतना अच्छा होता এখন আমাদের শেষ যেটা ভিউ পয়েন্ট সেটা হচ্ছে মিরিক। আর মিরিকের কাছে চলে এসেছি। এই সামনে আছে এন্ট্রি, আর এখানে আছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কেটে নিতে হবে আমাদের। টিকিট হচ্ছে 20 টাকা পার পার্সন। দেখুন রয়েছে বোটিং করার জন্য, কিন্তু যা কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর কুয়াশা, পুরো লেকটাই ভরে গেছে। আর এখানে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। তো রেট চার্টগুলো দেখুন, শিকারা রয়েছে 500 টাকা, আর 4 সিটার প্যাডেল বোট 400 টাকা, 2 সিটার প্যাডেল বোট 200 টাকা। আর প্রত্যেকটা হচ্ছে কিন্তু হাফ অ্যান আওয়ার, মানে আধ ঘন্টার জন্য। এই যে এখান থেকে ঢুকে এখান দিয়ে আপনাদের ওইখানে টিকিট করলেন, টিকিট করে এখান দিয়ে আপনাদের বোটিংটা করতে হবে। আর এখানে প্রচুর খাবার দোকানও রয়েছে, প্রচুর পরিমাণে। এদিকেও খাবারের দোকান রয়েছে, ওইদিকেও ফলের দোকান রয়েছে, অনেক কিছু। আর এই যে ব্রিজটা আছে, ব্রিজটা পেরিয়ে ওইদিকে ঘোড়া রাইড করা যেতে পারে। আর পুরো ঝাউবন আছে ফটো তোলার জন্য বা ছোটোখাটো শর্ট ভিডিও বানানোর জন্য, খুব সুন্দর একটা জায়গা। আর এখানে ড্রেস পরে আপনারা ছবিও তুলতে পারেন, সেটারও ব্যবস্থা এখানে রয়েছে। আর এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটাতে আপনারা 360 যে ভিডিও হয়, 360 ভিডিও করাতে পারেন। মিরিক পার্ক দার্জিলিং জেলার মিরিক শহরের অন্যতম প্রধান আকর্ষণ। মিরিক শহরটি দার্জিলিং থেকে প্রায় 48 কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি একটি শান্তিপূর্ণ পাহাড়ি স্থান, যা তার প্রকৃতি, হ্রদ এবং সবুজ পরিবেশের জন্য পরিচিত। মিরিক পার্ক মিরিক হ্রদের পাশে অবস্থিত, যেখানে প্রকৃতির মধ্যে সময় কাটানোর এক সুন্দর জায়গা। মিরিক পার্কের প্রধান আকর্ষণ হলো মিরিক লেক, যেখানে পর্যটকরা নৌকা চালানোর আনন্দ উপভোগ করতে পারেন। লেকের চারপাশে হাঁটার জন্য সুন্দর রাস্তা রয়েছে এবং যেখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। মিরিক লেকের প্রধান আকর্ষণ হলো নৌকা ভ্রমণ। এই অভিজ্ঞতা বিশেষত সকালে বা সন্ধ্যার সময় অত্যন্ত সুন্দর, যখন লেকের জলে সূর্যরশ্মি অথবা সন্ধ্যার আলো প্রতিফলিত হয়। কিন্তু এখন পুরোটাই মেঘে ঢাকা, তাই এই মুহূর্তে নৌকা ভ্রমণ খুব একটা যে সুবিধা সেটা কিন্তু নয়। পার্কের পাশে কিছু ক্যাফে এবং দোকানও রয়েছে। আমরা মিরিকের একটা ফলের দোকান থেকে কিছু আপেল কিনে নিলাম এবং সাথে নিয়ে নিলাম 70 টাকা পার প্লেট দিয়ে 2 প্লেট ফ্রুট স্যালাড, যেটি খেতে সত্যিই অসাধারণ ছিল। মিরিক পার্ক দার্জিলিংয়ের একটি অপরূপ প্রকৃতির গন্তব্য। এটি শান্তিপূর্ণ ভ্রমণ, নৌকা চালানো, ফুলের বাগান এবং পাহাড়ি পরিবেশের মধ্যে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। তবে এইসব জায়গাগুলোতে ফুল ফুটতে এখনও 2 থেকে 3 মাস সময় লাগবে। সবে ফুলের গাছ লাগানো হয়েছে। তো এখন এসে পৌঁছালাম আমরা শিলিগুড়ি অনেক আগে পৌঁছে গেছি, মোটামুটি 5:45 কি 6:10 এরকমের ইয়েতে পৌঁছে গেছি। বাবাকে মাকে প্ল্যাটফর্ম ওখানে রেখে দিয়ে এলাম, তারপরে বাইরে আসলাম। তো মোটামুটি এখন আমাদের হাতে অনেকটাই টাইম আছে। ট্রেন দেখলাম মোটামুটি 40 মিনিট লেটে চলছে, আর এখানে 4 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা। তো দেখা যাক কোথায় দেয়, সেই হিসেবে আমরা প্ল্যাটফর্ম চেঞ্জ করব। আর যে গাড়ি ভাড়াটা বললাম, সেই গাড়ি ভাড়াটা হচ্ছে আমাদের নিয়েছে 3000 টাকা। ঠিক আছে, এটা অফ সিজন বলে, অন সিজনে হয়তো দামটা আরও বেড়ে যাবে, বা সিজন ওয়াইজ বা সময় অনুযায়ী কিন্তু দাম কমা বাড়া করে। তো এখন আমাদের 3000 নিয়েছে। আর ড্রাইভার খুবই ভালো, উনি নিজে থেকেই আমাদেরকে মানে বলছেন যে এখানে দাঁড়ানোর জন্য, ওখানে দাঁড়ানোর জন্য, এখানে ছবি তোলানোর জন্য, নিজে থেকেই আমাদেরকে ইনসিস্ট করছিলেন অনেক জায়গা দেখানোর জন্য। তো আমি ড্রাইভারের নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এখন আমরা শিলিগুড়িতে তো চলে এসেছি, এবার পৌঁছে যাব আমরা বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করব, টাটা। আজকের মতো এখানেই শেষ করছি। দার্জিলিংয়ের সৌন্দর্য আর এখানকার মানুষের আন্তরিকতার গল্প যেন শেষ হওয়ার নয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।